এমপি সাহেব টঙের দোকানে বসে চা খেলেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এমপি হয়ে কিন্তু সাধারণ জনগণের সাথে কিন্তু দেখা করার জন্য উনি বের হয়েছেন। আজকে বিভিন্ন ইউনিয়নগুলোতে উনি ঘুরবেন, ভিজিট করবেন, সাধারণ জনগণের সাথে কিন্তু দেখা করবেন। এটাই তো বড় কিছু। হ্যাঁ, এরকম নিরহংকার একজন এমপি কিন্তু আমরা কুষ্টিয়াতে চেয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া ৩ আসনের এমপি মুফতি আমির হামজা, উনি এখন বল্লভপুর বাজারে আছেন, সাধারণ মানুষের সাথে দেখা করছেন, কথা বলার চেষ্টা করছেন। এখন দেখি বাবুরা, প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন যে এমপি মুফতি আমির হামজা সাধারণ জনগণের সাথে দেখা করলেন। কি বলছে উনি? আল্লাহর প্রশংসা আদায় করছি। সম্মানিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সকালে আমরা বিশেষ করে শুরু করছি, আমরা বিশেষ করে সাক্ষাৎ যেটা চলছে হুজুরের, তিনি শুরু করছেন কুষ্টিয়ায়। আপনারা জানেন বাংলাদেশের ভিতরে একজন তরুণ আলোচক, আমাদের বাংলাদেশের অহংকার এবং আমাদের কুষ্টিয়ার গর্ব, যিনি জননেতা হিসাবে যিনি পরিচিত হয়েছেন বর্তমান বাংলাদেশে এবং দেশে বিদেশে বাংলা ভাষাভাষী মানুষের কাছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কুষ্টিয়াবাসীর জন্য তার অনেক ভালোবাসা এবং দোয়া। কুষ্টিয়াবাসীকে ধন্যবাদ জানিয়ে আমরা আসলে ছোট করতে চাচ্ছি না, কারণ তারা মাথার ওপরই থাকবে। কুষ্টিয়াবাসী মনে হয় 4,42,000 ভোট, সবাই তার কাছে সমান। কে দল কি কোন দল উনি বলছেন, আমার কাছে ওটা দেখার সময় নেই। সব দল আমার কাছে একই সম্মান পাবে। তারপরে ইনশাল্লাহ এই ভালোবাসাটা দিয়ে কুষ্টিয়াবাসীকে তিনি আগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। আপনারা যদি পাশে থাকেন, উনি অনেক কিছু করতে পারবেন যদি আপনারা সহযোগিতা করেন। একার দ্বারা তো সম্ভব হবে না। তা আমরা মুফতি আমির হামজার জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই 5টি বছর যেন ওনাকে সুন্দরভাবে এই কুষ্টিয়াবাসীকে ভালো কিছু উপহার দিতে পারে এবং সুন্দরভাবে কাজকর্ম করতে পারে, সেটা যেন আল্লাহ পাক কবুল করেন, সেই রাস্তাটা সহজ করে দেন। এবং আমি সবার কাছে দোয়া চাই, আমাদের এখানে আছেন বাংলাদেশ জামাত ইসলামে আমাদের কুষ্টিয়া জেলার সহকারী সেক্রেটারি জানাব আমার রবিন ভাই, উনি অত্যন্ত নম্রভদ্র একজন মানুষ এবং তিনি অনেক কষ্ট করছেন। আমাদের জেলা সেক্রেটারি সাহেব আছেন অধ্যাপক সুজাউদ্দিন জর্দার ভাই, পলাশ ভাই এবং আলমগীর ভাই, আমাদের অনেক ভাই আছেন। আমরা সবার জন্য দোয়া করি এবং অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আমাদের যিনি অভিভাবক ছিলেন কুষ্টিয়া জেলার, আমাদের অধ্যাপক আবুল হাশেম স্যার, তিনি নির্বাচনের আগেই তিনি চলে গেছেন এই জগৎ ছেড়ে, মাটির জগতের মানুষ। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তাকে মাফ করে দিক। তার প্রচেষ্টা, তার মেধার যোগ্যতা দিয়ে আমাদের এই কুষ্টিয়া জেলাকে সুন্দর করে সাজিয়েছিলেন, আমরা তাকে ভুলতে পারি না। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। এই বলে আমি আলোচনা আমার শেষ করছি। ইনশাল্লাহ দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।